আজকে তোমাদের একটা পুরনো রান্না দেখাবো, ছোলার ডাল আর এঁচোড় দিয়ে কি করে মানে এই রান্নাটা হয়। এই রান্নাটা আমি শিখেছিলাম আমার মার কাছ থেকে অনেক বছর আগে। মানে শিখেছি কি সেইভাবে না, মাকে দেখতাম করতে, সেটা আমি একটু একটু মনে রেখেছিলাম, তা সাহস করে আজকে করেই ফেললাম। ভাবি প্রতি বছরই করবো এঁচোড় থাকাকালীন গাছে। তো এইবার করলাম। এঁচোড়টা একটু বাড়তি বাড়তি হয়েছে। এই এঁচোড়টা কচি এঁচোড় দিয়ে ভালো লাগে না, কচি এঁচোড়টা একটু কালার মানে একটু বাড়তি হবে, মানে পাকার আগের মুহূর্ত ওইটা দিয়ে করলে ভালো হয়। দেখো ডালটা আমি সেদ্ধ করে নিলাম 2টো সিটি দিয়ে। ডালটা মানে গোটা কিন্তু এদিকে নরম। আর তার মধ্যে এবার এঁচোড়টা দিয়ে নেব, আরেকটা সিটি দেবো আমি। এঁচোড়টা কিন্তু জলে সেদ্ধ করতে পারতাম, কিন্তু ভালো হবে না, এঁচোড়ের স্বাদটা চলে যাবে, পানসা পানসা লাগবে। এই জন্য আমি ডালের মধ্যেই আরেকটা সিটি দেবো। দেখো এরপর রান্নাটা খুবই সহজ রান্না, কিন্তু খুবই সুস্বাদু একটা নিরামিষ রান্না। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে যায়। দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা দিয়ে দিলাম 2টো, আর গোটা জিরে ফোড়ন দেবো। গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ন। এইবার এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দেবো আমি, আর কিচ্ছু না। আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটা ভাজা ভাজা করে লবণ হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। রান্নাটা একবার করে খাবে তোমরা, খুব ভালো লাগবে। যারা জানো তো জানোই, আর যারা না জানো তাদের উদ্দেশ্যে বলছি আমি। এবার ডালটা আর এঁচোড়টা একসাথে করে আমি দিয়ে দিলাম ঢেলে। দেখো, আর সামান্য একটু জল দেবো, প্রেসার কুকারটা ধুয়ে একটু মাখা মাখা গাঢ় গাঢ় হয়, তেমন মশলাই লাগে না, কিন্তু খেতে খুব টেস্টি হয়। একটু হলুদ দিলাম, একটু সাদা সাদা লাগছিল বলে। এই দেখো, এইবার আমি 5 মিনিট ঢেকে দেবো একটু। তারপর সামান্য পরিমাণে আমি একটু চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্না তো একটু মিষ্টি মিষ্টি হবে, আর যেহেতু ছোলার ডাল আছে সাথে, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু দিলে টেস্টটা ভালো আসবে। দেখো এই রান্নাটা আমি অনেক দিন পর খাবো নিজে হাতে করে। আগে মা করতো, এখন মার বয়স হয়ে গেছে, এত পারেও না করতে। দেখো হয়ে গেছে। এইবার আমি ভাজা জিরের গুঁড়ো দেবো, আর ঘি দেবো, গরম মশলা দেবো নামানোর আগে। ঘিটা দিয়ে দিলাম আমি, ঘিটা দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি দেবো, বেশি দেবো না। আর দেখো ভাজা জিরের গুঁড়োটা বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম। আর নামানোর আগে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামাবো। দেখো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এইবার এটা কিন্তু শাহি গরম মশলার গুঁড়ো। এইবার ভালো করে নেড়ে আমি নামিয়ে নেব। দেখো রেডি আমাদের ছোলার ডাল দিয়ে এঁচোড়ের তরকারি। দেখো খুব সুন্দর হয়েছে।